আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আমি নবীন শিকদার, আ আপনাদের এক্সপ্লোরার রাইটার সাপোর্ট মেম্বার হিসেবে আছি আমি। আ আপনাদের অনেকেরই ফাইবারে পাবলিশ করার সময় ইংলিশ স্কিল টেস্ট চায়, যেটা নিয়ে আপনাদের সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। অনেকে ভুলে ফেল করে ফেলেন, অথবা কিভাবে স্কিল টেস্ট দিব, স্কিল টেস্ট কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আপনাদের অনেকেরই হয়তো ধারণা নেই। আপনারা অনেকে প্রবলেম ফেস করেন, আমাকে মেসেজ করেন যে ভাই আমার স্কিল টেস্টটা দিয়ে দেন। আসলে ব্যস্ততার কারণে আমি সকলের স্কিল টেস্ট দেওয়া পসিবল হয় না। আর দেখা যায় আমি যেখান থেকে স্কিল টেস্ট দেই, যে পিসি বা ল্যাপটপ ইউজ করে, অনেক সময় প্রবলেম হয় স্কিল টেস্টের জন্য। তা আমি চাই যে আপনাদের এমন একটা প্রসেস দেখাই দিতে আজকে, যেন আপনাদের স্কিল টেস্ট গুলো আপনারা নিজেরাই দিতে পারেন। ঠিক আছে? স্কিল টেস্ট কোনো কঠিন ব্যাপারই না। আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই স্কিল টেস্টটা নিজেদেরটা নিজেরা দিতে পারবেন। তা আমি আজকে আপনাদের একটা প্রসেস দেখাই দিব, যে প্রসেসটা আপনারা ফলো করলে আপনারা স্কিল টেস্টে মিনিমাম 6 পয়েন্ট বের করতে পারবেন। ঠিক আছে? আর বাকি অ্যান্সার গুলো অনেক সময় কমন পাওয়া যায় না। 60% থেকে 70% অ্যান্সার আপনারা কমন পাবেন, অ্যান্সার পেয়ে যাবেন। আর বাকিগুলো নিজে থেকে দিলেও আপনার স্কিল টেস্টে পাস আসবে এবং আপনি গিগ পাবলিশ করতে পারবেন। সুতরাং কথা না বলে আমি আপনাদের দেখাই যে কিভাবে আপনারা স্কিল টেস্ট অ্যান্সার করবেন, অ্যান্সার কিভাবে বের করবেন। অবশ্যই স্কিল টেস্ট দেওয়ার আগে আপনারা যেই ডিভাইসে স্কিল টেস্ট দিবেন, মানে যেই ল্যাপটপ বা পিসিতে আপনারা স্কিল টেস্ট দিবেন, সেই ল্যাপটপ বা পিসিতে অবশ্যই অন্য কোনো ট্যাব ওপেন রাখবেন না। স্কিল টেস্ট যেই ট্যাবের মধ্যে দিবেন শুধুমাত্র সেই ট্যাবটাই আপনারা ওপেন রাখবেন। ঠিক আছে? আর অন্য কোনো ট্যাবে যাবেন না স্কিল টেস্ট চলাকালীন সময়, কারণ স্কিল টেস্ট চলাকালীন সময় যদি আপনি অন্য কোনো ট্যাবে যান তাহলে ফাইবার আপনাকে ইংলিশ টেস্ট দেওয়া বন্ধ করে দিবে এবং আপনাকে ফেল করাই দিবে। ঠিক আছে? সো আমরা যেই ল্যাপটপ বা পিসিতে স্কিল টেস্ট দিব, সেই ল্যাপটপ বা পিসিতে অন্য কোনো ট্যাব রাখবো না, জাস্ট একটা ট্যাবের মধ্যে আমরা ফাইবারটা লগ ইন করবো। ঠিক আছে? জাস্ট একটা ট্যাবের মধ্যে আমরা ফাইবারটা লগ ইন করবো। আচ্ছা, এখন দেখি কিভাবে আপনারা যারা ল্যাপটপ স্কিল টেস্ট দিবেন তারা আপনাদের ল্যাপটপ বা পিসি যেখানে স্কিল টেস্ট দেন, সাথে আরেকটা ল্যাপটপ অথবা পিসি অথবা একটা ফোন হলে আপনাদের জন্য বেটার হবে। কারণ স্কিল টেস্ট আমরা যেই ডিভাইসে দিব, যে ল্যাপটপ বা পিসিতে আমরা স্কিল টেস্ট দিব, আমাদের অ্যান্সার বের করতে হবে অন্য একটা ল্যাপটপ বা পিসি অথবা একটা ফোন দিয়ে অ্যান্সার বের করতে হবে। তা আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ল্যাপটপ বা পিসি থেকে ইংলিশ স্কিল টেস্টের অ্যান্সার গুলো বের করবেন। এই জন্য আমি আপনাদের বলবো, সবার আগে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। ঠিক আছে? যে কোনো ব্রাউজারে যেতে পারেন আপনারা, তবে ক্রোম ব্রাউজার দিয়ে করলে ভালো হয়। ঠিক আছে? আপনারা ফোন থেকেও যখন অ্যান্সার বের করবেন তখন ক্রোম ব্রাউজার লগ ইন করবেন। হ্যাঁ, সো আমরা চলে যাই কিভাবে আমরা স্কিল টেস্টের অ্যান্সার বের করব। আমরা এখানে গুগলে গিয়ে সার্চ করব ফাইবার স্কিল টেস্ট কোশ্চেন অ্যান্সার 2021, এটা লিখে সার্চ করলে আমরা এন্টার বাটনে ক্লিক করব। দেন এখানে আমাদের অনেকগুলো ওয়েবসাইট আসবে। ফাইবার ইংলিশ টেস্ট অ্যান্সার 2021 আপডেট ইন অল ওয়ান। যেই ওয়েবসাইটগুলো র্যাঙ্কে আছে আমরা সেগুলো ইউজ করতে পারি। আপনারা যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করলে ওখানে গিয়ে অ্যান্সারটা পাবেন। আমি 1 নাম্বার ওয়েবসাইটে গেলাম। দেন আমরা এই ওয়েবসাইটটা আসছি। ঠিক আছে? ওয়েবসাইটটা লোডিং হচ্ছে। আচ্ছা, দেন এখানে দেখা যাচ্ছে যে স্কিল টেস্টের অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্সার গুলো একটু বোল্ড আকারে দেওয়া আছে আর কোশ্চেন গুলো একটু বোল্ড আকারে দেওয়া আছে। এখানে আমি কিছু স্যাম্পল কোশ্চেন রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন, ইফ উই টেক দ্য 9:30 ফ্লাইট উই ড্যাশ টু লেট, এখানে 4টা অপশন আছে। এই অ্যান্সার গুলো আপনারা কিভাবে বের করবেন? সাপোজ এইটা আমার স্কিল টেস্টের কোশ্চেন। ঠিক আছে? আমি আপনাদের দেখানোর জন্য একটা কম্পিউটারই ইউজ করতেছি, কারণ আপনারা কিন্তু অবশ্যই আলাদা ডিভাইস নিয়ে নেবেন, সাথে একটা ফোন নেবেন অথবা একটা ল্যাপটপ নিয়ে নেবেন স্কিল টেস্ট দেওয়ার জন্য।
আচ্ছা, দেন আমরা ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড এখানে এসে আমরা আমাদের পিসি কন্ট্রোল আর অ্যাপ বাটন একসাথে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা বক্স আসবে, ঠিক আছে? এখন আমরা আমাদের প্রথম কোশ্চেনটা দেখি। ইফ উই টেক, আমরা এখানে লিখব ইফ উই টেক। এই যে দেখেন আমি লিখেছি, এখানে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা বের হয়ে গেছে, আর এটার অ্যান্সার হলো উইল অ্যারাইভ। এই যে দেখেন এই অ্যান্সারটা উইল অ্যারাইভ। এই কোশ্চেনের অ্যান্সার হলো উইল অ্যারাইভ। এভাবে আমরা অ্যান্সার বের করতে পারবো। আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি, হাউ মেনি গেস্ট আর উই এক্সপেক্টিং, এটা দেখি আমরা। আমরা আবার এখানে ক্লিক করে ব্যাক স্পেসে টিপ দিয়ে এটা রিমুভ করে দিব। হাউ মেনি গেস্ট, এই যে দেখেন হাউ মেনি গেস্ট লেখার আগে আমাদের কোশ্চেনটা চলে আসছে উই এক্সপেক্টিং। এখানকার অ্যান্সার হলো কোশ্চেন বোধক চিহ্নটা, ঠিক আছে? তো এভাবে আমরা অ্যান্সার গুলো বের করতে পারি স্কিল টেস্টের। আপনারা যদি আরেকটা কোশ্চেন দেখেন, আমরা একটু নিচে দিকে যাই। মেলিসা ওয়াজ দ্য অনলি, আমরা এই কোশ্চেনটা দেখি। আমরা যদি লিখি এখানে মেলিসা ওয়াজ দ্য অনলি, এই যে এখানে দেখেন কোশ্চেনটা ঠিক আছে, ম্যানেজ টু ফিনিশ দ্য এক্সামিনেশন অন টাইম, ঠিক আছে? তো এখানে কি আমরা এটা পেয়েছি? এখানে এই যে দেখেন আমাদের এখানে শো করতেছে। আমরা এই বক্সে যেটা লিখে সার্চ করব, আমাদের এখানে এই ওয়েবসাইটে যদি ওটা থাকে, ওই কোশ্চেনটা থাকে, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। এখানে অ্যান্সার হলো হু, তার মানে এই কোশ্চেনটার অ্যান্সার হলো হু, ঠিক আছে? এভাবে আমরা স্কিল টেস্টের অ্যান্সার গুলো ল্যাপটপ থেকে বের করতে পারবো। আপনারা এখানে যা লিখবেন, ইফ রেবেকা, এই যে দেখেন ইফ রেবেকা দিয়ে যদি সার্চ করেন, রেবেকা ইফ রেবেকা দিয়ে যে কটা কোশ্চেন আছে এসে বলবে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমাদের একটা কোশ্চেন আসে যে which of the following which of the which of the following sentences, এই টাইপের কোশ্চেনটা আসে। তা এখানে দেখা যায় কি এরকম কোশ্চেন এখানে 24টা আছে, তা আমাদের কোশ্চেন আসছে ওখানে একটা, এক্সাম দেওয়ার সময় একটা আসছে। আমরা কিভাবে বের করবো এটা? এইটা আমরা এই লাইনটা না লিখে, কোশ্চেনটা না লিখে আমরা অ্যান্সারটা লিখবো, ঠিক আছে? আমরা লিখলাম আমাদের যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনে তো 4টা অপশন থাকবে, যে কোনো একটা অপশন লিখবো আমরা, ঠিক আছে? যেমন দা স্লো I can start, অ্যান্সারটা লিখলে আমাদের যদি কোশ্চেনটা থাকে তাহলে বের হয়ে যাবে, ঠিক আছে? আমাদের এই which of the following sentences is correctly punctuated এটা লেখার দরকার নেই। আমরা তখন অ্যান্সারটা লিখলেই বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এভাবে আপনারা ল্যাপটপ থেকে স্কিল টেস্টের অ্যান্সার গুলো বের করে নেবেন। আমরা যদি আরেকটা ওয়েবসাইটে দেখি, তাহলেও সেম প্রসেস, অন্য একটা ওয়েবসাইট ইউজ করলেও আপনারা একটা ওয়েবসাইটে যাবেন, কন্ট্রোল অ্যাপ বাটন ক্লিক করবেন। কন্ট্রোল অ্যাপ বাটন ক্লিক করার পর এখানেও যদি আপনারা লেখেন ইফ রেবেকা, এই যে দেখেন আপনাদের কোশ্চেনটা এসে গেছে, এটা অ্যান্সার, ঠিক আছে? সো এভাবে আমরা কোনো ওয়েবসাইট থেকে অ্যান্সার গুলো কালেক্ট করে নিব। আর অবশ্যই আমরা স্কিল টেস্টে 40 মিনিট সময় পাবো। এই 40 মিনিট সময়ের মধ্যে আমরা আমাদের অ্যান্সার গুলো কমপ্লিট করতে হবে। 40টা প্রশ্ন থাকে স্কিল টেস্টে, এই 40টা প্রশ্ন অ্যান্সার করার জন্য আমাদের সময় থাকবে 40 মিনিট। সো আমরা যে কোশ্চেন গুলোর উত্তর আগে পাবো সেই কোশ্চেন গুলো আগে অ্যান্সার করবো।
আর যেগুলোর উত্তর আমাদের ওয়েবসাইটে থাকবে না, আমরা ওই কোশ্চেনগুলো শেষের দিকে অ্যান্সার করব। তাহলে আমাদের সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সুন্দরভাবে একটা পরীক্ষা দিয়ে দিতে পারবো এবং আমাদের পাস আসার পসিবিলিটি প্রায় 80% থেকে 90% হয়ে যাবে। ঠিক আছে? আপনাদের সবার প্রতি শুভকামনা রইল। আপনারা এভাবে কোশ্চেনগুলোর অ্যান্সার বের করে নেবেন। ঠিক আছে? আর আপনারা কিভাবে ফোন থেকে প্রশ্নের অ্যান্সার বের করবেন, এর জন্য আমি ফোনের জন্য আমি একটা ভিডিও ক্রিয়েট করে দিব, যেন আপনারা ফোন থেকে স্কিল টেস্টের অ্যান্সার বের করতে পারেন। তবে আমি সংক্ষেপে বলে নেই, আপনারা ফোন থেকে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে এরকম অপশন আছে ফোন থেকে, এখানে একটা অপশন পাবেন, এরকম একটা অপশন পাবেন, ফাইন্ডিং পেজ। ক্রোম ব্রাউজারে ফোন মেনুতে গেলে আপনারা যখন সার্চ করবেন ফাইবার ইংলিশ টেস্ট অ্যান্সার, ঠিক আছে, তখন আপনার একটা ক্রোম ব্রাউজারের মেনুতে ঢুকতে পারবেন, ফাইন্ডিং পেজ একটা অপশন আছে, ওই ফাইন্ডিং পেজটা সেম এই বক্সের মতো কাজ করে। ফাইন্ডিং পেজে আপনি যা লিখবেন এখানে তাই শো করবে। এভাবে আপনারা ফোন থেকেও আনসারগুলো বের করে নিতে পারবেন। তবুও আপনাদের সুবিধার জন্য আমি ফোন থেকে একটা ভিডিও ক্রিয়েট করে দেখাবো, যেন আপনারা ফোন থেকেও স্কিল টেস্টটা দিতে পারেন। অবশ্যই স্কিল টেস্ট দেওয়ার সময় নেট কানেকশন যেন ভালো থাকে। নেট কানেকশন যখন দেখবেন ঠিক আছে তখন স্কিল টেস্ট দিবেন। আর স্কিল টেস্ট চলাকালীন সময় যদি নেট কানেকশনের প্রবলেম হয়, তাহলে আপনারা রিফ্রেশ অথবা ব্যাক স্পেসে ক্লিক করবেন না, ব্যাকে যাবেন না, অপেক্ষা করবেন ওই স্কিলটার জন্য। ঠিক আছে? অনেক সময় দেখা যায় স্কিল টেস্টে ফেল আসে আমাদের, তখন লেখা উঠে যে 92 দিনের আগে আপনি গিগ পাবলিশ করতে পারবেন না স্কিল টেস্ট না দিয়ে। তখন দেখা যায় অনেক সময় রিটেক অপশন দেয়। আর রিটেক অপশন দেওয়ার সময় আপনারা অবশ্যই অ্যালার্ট হয়ে দিবেন, মনোযোগ সহকারে রিটেকটা দিবেন, কারণ রিটেকের পরে যদি আপনি আর পাস না করেন তাহলে 92 দিন আপনি গিগ পাবলিশ করতে পারবেন না। তাই আপনারা মনোযোগ সহকারে স্কিল টেস্টটা দিবেন। আর অবশ্যই নেট কানেকশন যখন ভালো থাকবে তখন দিবেন। যদি স্কিল টেস্ট দেওয়ার সময় নেট কানেকশনের প্রবলেম হয় তাহলে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কারণ নেট কানেকশন চলে আসলে আবার ওখান থেকেই শুরু হবে, আপনার সময় কাউন্ট হবে না। আপনার যদি নেট কানেকশন চলে যায় তাহলে আপনার পিসির মধ্যে ওই জায়গাতেই পজ অবস্থায় থাকবে সময়টা, আবার যখন চালু হবে স্কিল টেস্টটা তখনই সময় কাউন্ট করা হবে। তো দুশ্চিন্তা করার কিছু নাই। আপনারা, আমি যেভাবে বলেছি, আপনারা যে অ্যান্সার গুলো ফার্স্ট টাইম পাবেন ওয়েবসাইট থেকে সেই অ্যান্সার গুলো আগে করবেন, তারপর আপনারা এভাবে স্কিল টেস্ট দিবেন। ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আপনাদের স্কিল টেস্ট কিভাবে ফোন থেকে দিতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও ক্রিয়েট করে দিয়ে দিব। আসসালামু আলাইকুম।